এই দেখুন দেখুন বাংলাদেশ জুড়ে জঙ্গিবাদ শুধুমাত্র জঙ্গিবাদী নজরে আসছে। একজন রাষ্ট্রবাদী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে জেলবন্দি করে রাখা হয়েছে। আর যারা জঙ্গিবাদী তারা অস্ত্র নিয়ে, হাতে লাঠি সাটা নিয়ে তারা ঘোরাফেরা করছে। শুধু ঘোরাফেরা নয়, দাঙ্গার পরিস্থিতি দেখুন। বাংলাদেশের ঢাকা থেকে এক অদ্ভুত চিত্র আসছে। এটা বড় খবর বলবো, গুরুত্বপূর্ণ আপডেট, সব থেকে বড় খবর নাকি অদ্ভুত চিত্র কি বলবো আমি জানি না, কিন্তু চাঁপাই নবাবগঞ্জ সেখানে আজ দুইজন কিশোরকে খুন করা হয়েছে, দুইজন তরুণকে খুন করা হয়েছে। মাসুদ এবং রায়হান দুইজন, তাদের অপরাধ ছিল দেওয়ালে তারা জয় বাংলা লিখেছিল। জয় বাংলা লিখা অপরাধ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা এবং বাংলাদেশ এখন জঙ্গিবাদের ঠিকানা। জঙ্গিবাদীরা দেখুন কিভাবে অবাধে বিচরণ করছে। পুলিশ ফোর্স না আর্মি বাংলাদেশ জানি না, তারা তৈনাত হয়েছে, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি সামলানো যাচ্ছিল না। গ্রেপ্তার কজন হয়েছে, পুলিশ তো কাউকে গ্রেপ্তারই করতে পারল না। এবং জয় বাংলা দেওয়ালে লেখার জন্য সেটা নাকি অপরাধ, সেটাও কি দেশদ্রোহী। তার সাজা, আইন আদালত বলে কিচ্ছু নেই, খুন করা হয়েছে। মাসুদ এবং রায়হান নামে দুইজনকে খুন করা হয়েছে। তাদের অপরাধ নাকি জয় বাংলা দেওয়ালে লিখেছিল এবং সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হয়েছে খবরটা ভিন্নভাবে পরিবেশন করার জন্য। এবং থানাকেও জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কর্মীদের উপরই মামলা ঠোকার জন্য। এই হচ্ছে আজকের বাংলাদেশ, এই হচ্ছে নতুন বাংলাদেশ। বাংলাদেশের নতুন স্বাধীনতার উপহার বাংলাদেশের নাগরিককে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সাথে থাকুন, দেখতে থাকুন। যদিও ভিডিওর এক একটা ফুটেজ আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু পুরোপুরি দেখাতে পারছি না। ইউটিউবের বিশেষ নিয়মাবলী রয়েছে, কপিরাইট গাইডলাইন্স আমরা অগ্রাহ্য করতে পারি না। তবুও একটু শোনার চেষ্টা করুন এবং আপনি শুনলেই বুঝতে পারবেন ঠিক কী ঘটছে, কী চলছে বর্তমান বাস্তব চিত্র। দর্শক, আমি এই মুহূর্তে ঢাকা বসে আপনাদের যুক্ত করেছি টঙ্গীর ইসলামাবাদ এলাকা থেকে। আপনারা জানেন এখানে কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে কিন্তু পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে। পাশাপাশি পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে। একদিকে প্রথমেই এখানে সাতপন্থী যারা ছিলেন তারা কিন্তু মাঠের দখল নিয়েছিলেন এবং সকাল থেকে এখানে যুবাইপন্থী যারা আছেন তারা কিন্তু এই ইসলামাবাদের দিকে আসতে থাকেন এবং বেশ কিছুক্ষণ এখানে কিন্তু যান চলাচলও বন্ধ ছিল সড়কে অবরোধের কারণে। এখন আবারও সেখানে কিন্তু পাল্টাপাল্টি সংঘর্ষ সংঘটিত হচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, আপনাদের একটু যদি দেখাতে চাই, ইসলাম ময়দান থেকে কিন্তু সাতপন্থীরা বেরিয়ে এখানে যে যুবাইপন্থীরা সড়কে ছিলেন তাদের কিন্তু পাল্টা ধাওয়া করেছেন এবং পরিস্থিতি কিন্তু এখানে থমথমে লাঠিসোঁটা নিয়ে কিন্তু যারা ছিলেন তারা কিন্তু বেরিয়ে এসেছেন। দুই পক্ষই পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন, পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানে লাঠিসোঁটা নিয়ে কিন্তু একদিকে যুবাইপন্থী যারা রয়েছেন তারা কিন্তু ইসলাম ময়দানের দিকে লক্ষ্য করে আসছিলেন এবং অন্যদিকে যারা এখানে সাতপন্থী রয়েছেন তারাও কিন্তু পাল্টা ধাওয়া করে এবং এই নিয়ে কিন্তু এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বলা যায়।